দাজ্জাল যখন বের হবে তো দাজ্জাল এখানে মনে করেন এখানে দাঁড়িয়ে বললে এখান থেকে স্বর্ণের খনি বের হবে। দাজ্জাল শুধু হাতের ইশারা দিয়ে বলবে এই 100 শতকে বৃষ্টি হও, খোদার কসম নবী বলছে এই 100 শতকেই বৃষ্টি হবে, ডাইনো আর বৃষ্টি হবে না। দাজ্জাল বললে এই সাগরের পানি, নদীর পানি শুকিয়ে যাবে, একদম পানির এক ছিটে ফোঁটা নাই। আবার দাজ্জাল বললে পানি চালু হবে, দাজ্জাল বললে বৃষ্টি নামবে, নবীজি বলছে দাজ্জাল বললে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। দাজ্জাল খোদার কসম নবী বলছে এই কোন ব্যক্তিকে বলবে যে তোমার আব্বা মার কবর কোথায়, বলবে এই যে এখানে আমার আব্বা মা, আও তোমার আব্বা মা তোমার ব্যাপারে আমার ব্যাপারে কি কয় শোনো। তো তখন দাজ্জাল ডাক দিবে, ওই ব্যক্তির বাবা মা শয়তানের আকৃতি, শয়তান ওই বাবা মার আকৃতি ধরে ওই ব্যক্তির সামনে দাঁড়াবে, আপন বাবা মা দাঁড়িয়ে বলবে ফুত ইন্নাহু রাব্বাক, এই তো খোদা, ওরে মান আব্বা। আমার ভাই বলেন তো, বলো না নওজোয়ান, ঈমান বাঁচাইবা কেমনে? হ্যাঁ মাশাআল্লাহ, এই যে দিল থেকে বলছে যে কঠিন। বলেন না বাপ, এত নারী, এত ছবি, এত জিনা, এত ব্যভিচার, এত সুদ, এত ঘুষ, এত মিথ্যা, এত বেনামাজি জিন্দেগি, এত নাফরমানি জীবন, শেষ পর্যন্ত দুনিয়া তো ভাত মাছ মিলে যাচ্ছে সবাইরই ভাই, কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, জন্তু, জানোয়ার, মানুষ, পশু, দুনিয়া তো সবাই ভোগ করছে, কিন্তু আখিরাত, আখিরাত পরকাল। আমি একটা ছেলেকেই বললাম, মনে করো একজনই বুঝছো তুমি বলবা, আমি আসলে কোনো প্রার্থী না, আমার এটা কোনো নির্বাচনী জনসভাও না, আমার কোনো মার্কাও নাই, ভোটও নাই, তো কাজে আমি এখানে ইলেকশনের ক্যাম্পেইন করতে আসি, আখিরাতের কথা বলতে আসি। মাওলানা তাজুল ইসলাম ভাই, মাওলানা অনেক আমার কাছে গেছে, মহব্বত করে বসছে, বারবার অনুরোধ করছে। আমি বলছি যে আমার একবার গ্যাপ দেন, আরেকবার দাওয়াত দেন। আমি প্রতি বছর একটা না একই মাহফিলে বারবার যাওয়া আমার জন্য কঠিন। আমার জিন্দেগির কোনো আগামাতা নাই, আমি খাই কখন, ঘুমাই কখন, কিচ্ছু জানি না, কিচ্ছু কোনো হিসাব কিতাব নাই। এই চলছি তো চলছি, কতজন কত সময় বলে, সান্ত্বনা দেয়, কেউ ভয়ও দেখায় যে এটা বলেন ওইটা বলেন, অমুকের নজর পড়বে, তমুকের নজর পড়বে। ঠিক আছে, চলার পথে হয়তো কোনোদিন হারিয়ে গেলাম, যে যেখানে হারিয়ে যায় কোনো অসুবিধা নাই। ইলা রাব্বিকা মুনতাহা, আল্লাহ বলছে বান্দা শেষ পর্যন্ত ঠিকানা আমি রবের কাছে।